শর্ত কিন্তু একটাই, হয় আপনি সন্ত্রাসবাদী দলের নাম লেখাবেন, না হয় আপনার প্রেয়সীর মৃত্যু সংবাদ শুনবেন। এই গুড্ডি, সত্যি কথা বল, 2-3 ঘন্টা হলো অনুজের কোনো খোঁজ পাচ্ছি না, ওর ফোনটাও অফ। কোথায়? 12টায় আমি ওকে লাস্ট দেখেছি ফোনে কথা বলতে। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম, 1.5-2 ঘন্টা পর ঘুম ভেঙে উঠে দেখি ও ঘরে নেই। আমি তো বুঝতে পারিনি দাদা ভাই যে ও ফোনে কথা বলতে বলতে বাইরে চলে যাবে। তোমারই কিরকম দায়িত্ব কেন? তুমি তো বলছো একটা ফোন এসেছিল, তা হঠাৎ করে তো বাইরে যায়নি। হ্যাঁ, একটা ফোন এসেছিল, ও তো আমাকে বললো যে একটা অফিসিয়াল ফোন এসছে, কিন্তু আদতে ফোনটা কার এসেছিল আমি তো সেটা জানি না। সেটা ফোনটা তো এখন কাছেও নেই যে চেক করবো। আমি পুলিশদের দিয়ে এটা ট্র্যাক করাবো যে কে ফোন করেছিল সেটা জানার জন্য। সে না তুমি যা করার করিও, হ্যাঁ পুলিশকে দিয়ে ট্র্যাক করাবে, যা করার করিও। এখন যে প্রশ্নটা করছি সেই প্রশ্নটার উত্তর দাও। আমার কাছে ক্লিয়ার হচ্ছে না, মানে একটা ছেলে ঘর থেকে বেরিয়ে গেল, সে 3 ঘন্টা ঘরে ফিরলো না, আর তুমি ঘুমোতে লাগলে। মানে তোমার কোনো খোঁজ খবর নেওয়ার কোনো ব্যাপার নেই, তুমি ঘুমোলে। দাদা ভাই, রাত্রেবেলা না মানুষ এইরকম ভাবেই ঘুমোয়। এই ছেলেরা চলো তো। স্যার আমি যাবো। এই তুই কি করতে যাবি? না তুই কি করতে যাবি? তুই সবাইকে দেখাতে যাবি তো যে তুই কত সাহসী, তুই অনুজের জন্য প্রাণপাত করতে পারিস, সেটাই তো? যা খুশি তাই বলতে পারো সেদিন দিদি, তারপরেও আমি যাবোই। স্যার চলুন। দাদা ভাই, ও কিন্তু যাবে না, তুমি ওকে বারণ করো। কি আশ্চর্য ব্যবহার করছো তুমি। না আমি যেখানে যাবো, ও যেখানে যাবে সেটা না আমায় বলতে দাও আগে। সেটা একটা পাবলিক প্লেস, মানে পাবলিক প্লেসে যাবে, তাতে আমি কি করে আটকাতে পারি? কেউ কি করে আটকাতে পারে? আর সব থেকে বড় কথা আমি বুঝতে পারছি না সেদিন তুমি কেন বাধা দিচ্ছ? না আমার এইসব নাটক ভালো লাগছে না এখন। কুক্ষণে যে আমি এখানে এসেছিলাম, আমি বারবার অনুজকে বলেছিলাম যে আমি যাব না, এই ট্রিপটা ক্যান্সেল করো। আমি তো জানি যেখানে এই মেয়েটা থাকবে সেখানে আমি কোনো শান্তি পাবো না। তুমি এই কথাগুলো আমাকে বলতে পারছো শিরিন দিদি? আমাকে তো তুমি ছোটবেলা থেকে দেখছো, কই আগে তো কোনোদিন আমার সম্বন্ধে এই কথাগুলো তোমার মনে হয়নি? একদম নাটক করবি না কুট্টি, তোর এই নাটকগুলো দেখার বা শোনার কোনোটারই ইচ্ছা এখন আমার নেই। অনুজের জন্য আমার মাথাটা খারাপ হয়ে যায়। আর তোমাদের কি কারোর চিন্তা হচ্ছে না অনুজের জন্য দাদা ভাই? হচ্ছে শিরিন, চিন্তা তোমার একার হচ্ছে না, যথেষ্ট হচ্ছে, আমার হচ্ছে, সবার হচ্ছে। কিন্তু তার জন্য অন্য কাউকে তো হার্ট করবো না অকারণ, পিকলুর জন্য চিন্তা হচ্ছে বলে। পিকলু একটা অ্যাডাল্ট ছেলে, হ্যাঁ, এবং যথেষ্ট দায়িত্ব জ্ঞান ওর আছে। ও তো আনরেডি হয়ে কোথাও চলে যাবে না, তাই না? ও যখন কোথাও গেছে নিশ্চয়ই কোনো কারণে গেছে, কোনো একটা উদ্দেশ্য ডেফিনেটলি আছে। আর ফোন যখন এসেছিল বলছো কোনো একটা কাজ থাকতে পারে, ওদের কাজে তো নানা রকম এমার্জেন্সি থাকেই সব সময়। এমার্জেন্সি? কি বলছো দাদা ভাই? কিসের এমার্জেন্সি? এখানে এসে ও এখানে এসে আমার সাথে সময় কাটাতে, আমরা ঘুরতে এসেছি। ওর কি এত কাজের শখ হয়েছে যে এমার্জেন্সি কাজ? আর যদি এমার্জেন্সি কাজ পড়েও থাকে, সেটা যদি আমি ধরেও নিই, তো আমাকে বলে যেতে পারতো। আমি তো একই ঘরে ছিলাম, আমি তো ঘুমোচ্ছিলাম, ও তো আমাকে ঘুম থেকে তুলে বলে যেতে পারতো, ও তো বলে যায়নি। তার মানে ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে দাদা ভাই। হ্যাঁ, কিন্তু সেই বিপদটার সাথে গুড্ডি জড়িয়ে আছে, এটা কেন ভাবছো তুমি? হ্যাঁ, মানে গুড্ডিকে কেন এর মধ্যে জড়াচ্ছ তুমি হঠাৎ? না, তোমার মাথায় চিন্তা হচ্ছে এবং চিন্তা থেকে তুমি 1000টা কথা বলে ফেলছো। আমাদের মনের ভেতর 1000টা কথা আসে, কিন্তু আমরা সেই 1000টা কথা বলি না, কারণ সেটা সমীচীন নয়। কারণ 1000টা নানা রকম চিন্তা আসে, উল্টো পাল্টা চিন্তাও আসে। তুমি সব কটা কথা যা যা মনে আসছে সেগুলো বলে ফেলছো, গুড্ডিকে জড়াচ্ছ ব্যাপারটার মধ্যে। কিন্তু তুমি একবারও ভাবছো না যে এতে অন্য লোকের খারাপ লাগতে পারে, তাই না? মানে তোমার চিন্তা হচ্ছে, তোমাকে তো ভেবে বলতে হবে কোন কথাটা বলবো আর কোন কথাটা বলবো না পাবলিকলি, তাই না? তোমার মনের কথা হচ্ছে বলে তুমি বলে দিলে। আর প্রত্যেক মুহূর্তে যদি তোমার ব্যবহারে কেউ অপমানিত হয়, সেটা যে তার পক্ষে কতটা যন্ত্রণা সেটা তোমায় বুঝতে হবে। তুমি আমাকে ওর যন্ত্রণার কথা বলছো দাদা ভাই? ওর যন্ত্রণার কথা? আমার যন্ত্রণার কথা তো কেউ ভাবে না দাদা ভাই। আমার না এখন এইসব কথা শুনতে একদম ভালো লাগছে না। প্লিজ আমাকে এই কথাগুলো এখন বলো না। অনুজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কি করব আমি সেটা বুঝতে পারছি না। আমি জানি তো এই মেয়েটা শান্তি আমাকে দেবে না, কিছুতেই দেবে না।
হানিমুনে এসেছিলাম আমি আর অনুজ। বিয়ের পর তো আসতেই পারিনি, তারপর এতদিন পর দুজনে দুজনের সঙ্গে সময় কাটাতে এখানে এসেছিলাম। আর আমাদের তো অন্য জায়গায় যাওয়ার কথা ছিল না দাদা ভাই? তোমরা কেন এখানে এলে বলো তো? এখানে কেন এলে? অন্য কোথাও যেতে পারলে না? হ্যাঁ, এবার সেই কৈফিয়তটা যদি তোমাকে এখন আমাকে দিতে হয় তাহলে সেটা খুব লজ্জার হয়ে দাঁড়াবে। মানে আমরা এখানে এসেছি কারণ আমাদের ইচ্ছে, আমাদের এই জায়গাটা ভাল লেগেছে তাই আমরা এসেছি, বুঝতে পারছো? মানে এখানে এতগুলো এই টিচাররা রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, আমাদের ইচ্ছে এদের। তুমি না এইসব কথা বলে না আমাদেরকে ছোট করতে পারো না। মানে পিকলুকে পাওয়া যাচ্ছে না, আমাদের চিন্তা আছে, কিন্তু তার জন্য তুমি আমাদের সবাইকে ডিমিন করছো, অন্যদেরকে তুমি ডিমিন করতে পারো না। তাই বলো, অন্যকে ডিমেন্ড করছি বলে, মানে গুড্ডিকে ডিমেন্ড করছি বলে তোমার খারাপ লাগছে, তাই না দাদা ভাই? শিরিন এবার না টায়ার্ড লাগছে, এক কথা এক কথা এক কথা এক কথা শুনতে শুনতে না সত্যি টায়ার্ড লাগছে এবার, আর পারছি না। তুমি বুঝতে পারছো না? স্যার, মানুষটা যদি কোনো বিপদের মধ্যে পড়ে থাকে তাহলে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুধু শুধু সময় নষ্ট করছি স্যার। খবরদার গুড্ডি, খবরদার, তুই কিন্তু যাবি না। তুমি আমাকে আটকাতে পারো না শিরিন দিদি, আমি যাব। তাছাড়া তুমি তো আমার নামেই দোষ দিয়েছো, তাহলে সবার আগে আমাকেই প্রমাণ করতে হবে যে আমি এরকম কোনো কাজ করিনি যে তুমি আমাকে দোষারোপ করতে পারো। আমার তো কোনো ভয় নেই শিরিন দিদি, আমি যাব। স্যারজিকে খুঁজতে আমি নিশ্চয়ই যাব, 100 বার যাব, 1000 বার যাব। আর সময় নষ্ট করা উচিত হবে না। এই চলো তো। তুমি কি ভাবছো আমি যেতে চাইলে যেতে পারবো না? 100 বার যেতে পারবে। তোমার যদি যাওয়ার কথা মনে হয় তাহলে চলো, আমরা তো কেউ তোমায় আটকাচ্ছি না, তাই না? কিন্তু স্যার এখন জঙ্গলে যাওয়াটা খুব বিপদের স্যার, আমরা রাত্রিবেলা ওখানে কাউকে অ্যালাউ করি না। প্লিজ আপনারা কেউ যাবেন না স্যার। তখন খেয়াল ছিল না? না, তখন আপনারা কি করছিলেন? যখন আমার হাজবেন্ড জঙ্গলে গেল তখন আপনারা কিছু করতে পারেননি কেন? দেখুন ম্যাডাম, নোটিশ তো দেওয়া আছে যে রাত্রি 10টার পর জঙ্গলে যাওয়া নিষেধ। উনি যদি না মেনে চলে যান তাহলে আমরা কি করতে পারি আপনি বলুন তো? আর তাছাড়া আমরা তো রাত্রেবেলা সারা দিকে পালাতে পারবো না, উনি তো আর বাচ্চা নন। এই চুপ করুন, অনেক কথা বলেছেন, অনেক কর্তব্য দেখিয়েছেন, আর না। দেখুন ম্যাডাম, আমি একটা কথা বলছি স্যার, আপনাকেও বলছি, আমাদের কিন্তু সত্যি সত্যি রাত্রিবেলা যাওয়া বারণ আছে। তাহলে আপনারা মশাল টশাল নিয়ে আসুন, যেভাবে যা করতে হবে সেটা করি, আপনারা করুন আপনাদের কাজটা প্লিজ। না না দেখুন স্যার, আমি যদি মশাল অ্যারেঞ্জ করিও তবু একা যাওয়াটা ঠিক হবে না স্যার, বনকর্মীদেরকে ডাকতে হবে। শুনুন, আমি না আপনার কথা রাখতে পারছি না, পসিবল নয়। অনেকটা সময় আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে নষ্ট করেছি, আর এক মুহূর্ত সময় নষ্ট করবো না। এখন বনকর্মীদের আমরা ডাকবো, তারপর বনকর্মীরা আসবে, তারপর আমরা যাবো। আই এম সো সরি, আমি রাখতে পারছি না, আমাদের এক্ষুনি যেতে হবে। না, এক মিনিট বলছি, আপনারা একটু আলোর ব্যবস্থা করুন না। ম্যাডাম, এমনি আলো হলে হবে না, অনেক মশাল নিয়ে যেতে হবে। বেশি আলো দেখলে তবেই ওরা চলে যাবে, না হলে ওরা যাবে না ম্যাডাম, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। হ্যাঁ ঠিক আছে, মশালি নিয়ে আসুন না। ম্যাডাম দেখুন, আমি তো বলছি আমাদের কাছে মশাল অ্যারেঞ্জ করা নেই, সবসময় থাকে না। তার থেকে একটা কাজ করি, আমরা বরঞ্চ বনকর্মীদেরকে খবর দিই আর পুলিশকেও ডাকি। একটু আপনারা আধ ঘন্টা অপেক্ষা করে দেখুন না। তাহলে বেশ, অ্যাটলিস্ট তাই করুন। স্যার, বলছিলাম যে এইসব কিছু করতে গিয়ে দেরি হয়ে যাবে না তো স্যার? দেরি হলেও কিছু করার নেই গুড্ডি, কারণ উনি যা বলছেন তাতে তো বনকর্মীদের প্রয়োজন আছে। এবার বনকর্মীরা আসুক, তাহলে আমরা তো খালি হাতে কিছু করতে পারবো না। ওনার কথা শুনে যা বুঝতে পারছি। আর অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে, আর আধ ঘন্টায় কি হবে? যান, আপনি তাড়াতাড়ি যান, না দেরি করবেন না, যান প্লিজ, তাড়াতাড়ি দেখুন। May I come in, sir? Yes, come in. স্যার, আমার নাম আবির চ্যাটার্জি। নমস্কার, আমি আসলে কলেজ থেকে এসেছি, কলকাতার কলেজ থেকে। আমরা স্টুডেন্টদের নিয়ে এক্সকারশন এসেছিলাম, কয়েকজন টিচার। তো ও শিরিন চ্যাটার্জি আমার ভাই, অনুজ চ্যাটার্জির স্ত্রী। তো কাল রাত থেকে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। এক্সকিউজ মি, আপনি বসুন না, ম্যাডাম বসুন। হ্যাঁ। তো স্যার বলছি যে ওরা আমাদের সাথে আসেনি, মানে আমরা এক্সকারশনে এসেছিলাম, ওরা ঘুরতে এসেছিল। তো ঘটনাচক্রে এক জায়গায় চলে এসেছিলাম আমরা আর কি। মানে তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে কাল রাত্রে অনুজের ফোনে একটা ফোন আসে, সেই ফোনটা পাওয়ার পর অনুজ বেরিয়ে যায়। ওই নাম্বারটা কিন্তু আছে স্যার, ওই নাম্বারটা আমি আপনাকে দিতে পারি চাইলে। তো তারপর থেকে অনুজ আর মানে আমাকে শিরিন জানায় যে অনুজ ফিরছে না। তো আমরা ভোর অবধি অপেক্ষা করেছিলাম। তো
অনু ফিরে আসেনি, মানে সেইটারই কমপ্লেন করতে আমরা এখানে এসেছি অ্যাকচুয়ালি। দাঁড়ান, এক্স্যাক্টলি কোন রিসর্ট থেকে গেছে বললেন? অফিসিয়াল কমপ্লেন করতে এসেছি স্যার, জঙ্গল রিসর্ট। আচ্ছা, কি হয়েছিল ব্যাপারটা আমাকে একটু পরিষ্কার করে বলুন তো। গেছেন মানে কোথায় গেছেন? স্যার বলছি যে আমার হাজবেন্ড অনুজ চ্যাটার্জি, উনিও একজন পুলিশ অফিসার। আপনি হয়তো ওনার নামটা শুনে থাকবেন। দেখুন, এই এরিয়াতে ঘটনাটা ঘটেছে, সেই জন্য আমরা এই লোকাল থানায় এসেছি। দরকার পড়লে কিন্তু আমরা ওর সমকক্ষ অফিসার বা ওর সিনিয়র অফিসারের সাথেও যোগাযোগ করতে পারি। চলো 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 পাল্টাই।